আহলান বিকুম, সালামুন আলাইকুম। রহিতকারী আয়াত অথবা ভুলে যাওয়া আয়াত, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন। আমার হাতে দেখতে পাচ্ছেন তাওহীদ প্রকাশনীর তাইসিরুল কোরআন। এই তাওহীদ প্রকাশনী তাইসিরুল কোরআনের একটা সূচিপত্র রয়েছে। তার 91 পৃষ্ঠায় রয়েছে যে নুজুলুল কোরআন, 7ম অধ্যায় আল কোরআন নাজিল। এখানে 6ষ্ঠ অনুচ্ছেদে বলা হচ্ছে আল কোরআনে রহিতকরণ। আল কোরআনে রহিতকরণের প্রমাণ সর্বমোট 3টি আয়াত। সূরা বাকারা আয়াত 106, সূরা রদ আয়াত 39-39, সূরা নাহল আয়াত 101। সবগুলো আয়াতে আমরা দেখব। তারপর রয়েছে নাসিক, রহিতকারী আয়াত। আল কোরআনে সর্বমোট 13টি রহিতকারী আয়াত রয়েছে। তারপর রয়েছে মানসুখ, রহিতকৃত আয়াত। আল কোরআনে মোট 17টি রহিতকৃত আয়াত রয়েছে। তো আমাদের হাতে রয়েছে এই যে তাইসিরুল কোরআন। এখানে কিভাবে বলছে যে রহিতকারী আয়াত এবং রহিতকরণ আয়াত রয়েছে। আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোনো আয়াত কি মানসুখ হয়েছে? যে নাসেক রহিতকারী, মানসুখ রহিতকৃত আয়াত রয়েছে, আমরা সেটাই দেখব। আমরা প্রথমে দেখব সূরা বাকারা আয়াত 106, 106। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, আমরা যদি কোনো আয়াতকে রহিত করি অথবা কোনো আয়াতকে ভুলিয়ে দিই, আমরা নিয়ে আসি তার চেয়ে ভালো অথবা অনুরূপ। এখানে রয়েছে মা নানসাক মিন আয়াতিন, যদি কোনো আয়াতকে রহিত করি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আয়াত শব্দটা এসছে 1571 বার। তার মধ্যে রয়েছে তায়ে মারবুতাত, এই যে গোলটা মারবুতাত মানে লাগানো তা, সেটা রয়েছে 90 বার। এছাড়া বাদ বাকি বার রয়েছে তায়ে মাফতুহাত, এরকম তা যেটা ছড়ানো তা, মাঝখানে দুটা ফোঁটা, তাকে বলে তায়ে মাফতুহাত। তায়ে মারবুতাত 90 বার রয়েছে। সূরা আনআম আয়াত 4 রয়েছে ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতিন রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আমরা যখন আয়াত থেকে আয়াত নিয়ে আসি, ওয়ামা তাতিহিম মিন আয়াতিন, এটা তায়ে মারবুতাত। মিন আয়াতিন, আবারও মিন আয়াতিন, তায়ে মাফতুহাত। তাহলে তায়ে মারবুতাত থেকে তায়ে মাফতুহাত, আয়াত থেকে আয়াত নিয়ে আসি রব্বিহিম, রবের থেকে। ইল্লা কানু আনহা মুরিদিন, তারা এখান থেকে মুখ ফেরা থাকে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন প্রথমে তায়ে মারবুতাত, তা যে আয়াত, সেই আয়াত থেকে নিয়ে আসেন তায়ে মাফতুহাত, তায়ের আয়াত। তাহলে মারবুতাত তা হলো বড় আয়োজনের, আর মাফতুহাত তা হলো ছোট আয়োজনের। তাহলে বড় আয়োজন থেকে ছোট আয়োজনের তা যখন নিয়ে আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, এখান থেকে তারা বিরত থাকে। আনহা বলছে কোন আয়াত থেকে? আয়াত আলিফ ইয়া তায়ে মাফতুহাত, এই যে লম্বা তা, এই তা থেকে তারা বিরত থাকে। তো আমরা দেখলাম যে তা দুই ধরনের রয়েছে, একটা মারবুতাত, একটা মাফতুহাত। তো মারবুতাত থেকে মাফতুহাত তাকে আসলে তারা এরা বিরত থাকে। সূরা নামলের 4 নম্বর আয়াত থেকে, যে আয়াত এবং আয়াত, আল কোরআনে 2 ধরনের আয়াত রয়েছে। আমরা বলেছি যে 1571টা আয়াত রয়েছে, তার মধ্যে 90টা রয়েছে মারবুতাত এবং বাদ বাকি সব রয়েছে মাফতুহাত। তাই 2 ধরনের আয়াত আল কোরআন রয়েছে। তা আমরা 2 ধরনের আয়াত
মোটামুটি কয়েকটা আয়াত উল্লেখ করে দেখাবো যে এই আয়াতগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে। সূরা নাহলের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসাখখারা লাকুম আল-লাইলা ওয়ান-নাহার, আপনাদের জন্য অনুগত করে দিয়েছি দিন এবং রাত্রিকে, ওয়াশ-শামসা ওয়াল-কামারা ওয়ান-নুজুম মুসাখখারাতুন বিআমরিহি, আর সূর্য চন্দ্র এবং নক্ষত্র এগুলো মুসাখখারাতুন বিআমরিহি তার নির্দেশনায় অনুগত হয়ে থাকে। ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, আর নিশ্চয় এই আয়াতগুলো হচ্ছে লিকাওমিন ওই সমস্ত জাতির জন্য যারা বোঝে, ইয়াকিলুন যারা বোঝার চেষ্টা করে তাদের জন্য রয়েছে আয়াত। এখানে তায়ে মাফতুহাত খোলা তা রয়েছে। আমরা সূরা নাহলের 12 আয়াতে দেখতে পাচ্ছি যে মহাজাগতিক যেগুলো রয়েছে আল-লাইলা ওয়ান-নাহার ওয়াশ-শামসা ওয়াল-কামার ওয়ান-নুজুম, দিন এবং রাত্রি, সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো মহাজাগতিক, এগুলোকে বোঝানোর জন্য বলা হয়েছে লা আয়াতিন তায়ে মাফতুহাত খোলাতা। এগুলো হলো খোলাতা মাতা, তাই মাফতুহাত দিয়ে যে তা রয়েছে আয়াত রয়েছে সেটা হলো মহাজাগতিক যত আলোচনা হয়েছে এটা হলো খোলা তা দিয়ে আয়াত উচ্চারণ করা হয়েছে। এগুলো হলো আয়াত, মহাজাগতিক আয়াত। আর মহাবিশ্বকর গ্রন্থে কি রয়েছে? পরের আয়াতে রয়েছে ওমা জারালাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানু, এই পৃথিবী থেকে যা কিছু পয়দা হয় বিভিন্ন রঙের বৈচিত্র্যময়। ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন, এর মধ্যে রয়েছে আয়াত, আয়াতে মারবুতাত তা, এখানে সংযুক্ততা, লিকাওমিন ইয়াযাক্কারুন যারা স্মরণ করে তাদের জন্য। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীর যে আয়োজন, পৃথিবী থেকে যা কিছু পয়দা হয় এগুলো হলো আয়াত, তায়ে মারবুতাত সংযুক্ত তায়ের আয়াত, এগুলো হলো সেই ধরনের আয়াত। সূরা নাহলের 11 আয়াতে যেটা রয়েছে ইউনবিতু লাকুম বিহি যারআন যাইতুনা ওয়া নাকিল ওয়া আনাব ওয়া মিন কুল্লি সামারাতিন ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তিনি আপনাদের জন্য পয়দা করেন শস্য, জাইতুন, খেজুর, আঙ্গুর ও বিভিন্ন রকমের ফল ফলাদি। ইন্না ফি যালিকা লা আয়াতান, এর মধ্যে রয়েছে আয়াত। কোন আয়াত রয়েছে? তায়ে মারবুতাত গোলতা, গোলতা দিয়ে যে সমস্ত আয়োজন হয়েছিল পৃথিবীর আয়োজন। আর আমরা 12 আয়াতে দেখেছি মহাজাগতিক আয়োজন। মহাজাগতিক আয়োজন হলো তায়ে মাফতুহাত, আর গোলতা দিয়ে যে রয়েছে দুনিয়ার আয়োজন তায়ে মারবুতাত। এই আয়াত স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তায়ে মারবুতাত, এই তাদের যে আয়াত রয়েছে সেটা পৃথিবীর আয়োজন, এবং তায়ে মাফতুহাত তা খোলা তা আয়াত, এটা দিয়ে যে আয়াত উচ্চারিত হয়েছে সেগুলো হলো মহাজাগতিক আয়োজন। এই সূরা নাহলের 104 আয়াতে রয়েছে ইন্নাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, ওই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে ঈমান আনে না, আয়াতকে বিশ্বাস করে না। এটা হলো আল কোরআনের আয়াত, তায়ে মাফতুহাত খোলাতা, আলিফ ইয়া আলিফ তা, এই যে খোলাতা লম্বাটা নৌকার মতো তা, এটা হলো আল কোরআনের আয়াত। লা ইহাদিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াতে আনেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত 252 252 রয়েছে
তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হাক্কি, এগুলো হলো আল্লাহর আয়াত, আয়াতিল্লাহ, নাতলুহা পাঠ করা হয়, তিলাওয়াত করা হয়, আলাইকা আপনার উপরে, বিল হাক্কি সত্য সহকারে। তাহলে যে সমস্ত আয়াত আলিফ ইয়া তায়ে মাফতুহাত যে আয়াত রয়েছে এগুলো পাঠ করা হয়, তিলাওয়াত করা, বিল হাক্কি। ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে অন্তর্গত। সূরা নামলের শুরুতে বলা হচ্ছে তাসিন তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত, তায়ে মাফতুহাত, আলিফ ইয়া তা, তাহলে এগুলো হলো আল কোরআনের আয়াত। তাহলে আল কোরআনের যে সমস্ত কথা আয়াত রয়েছে এটা হলো তায়ে মাফতুহাত খোলাতা, ওয়া কিতাবিন মুবিন, এবং কিতাবের স্পষ্ট আয়াত। তাহলে আমরা দেখলাম আল কোরআনে যে সমস্ত কথা লেখা রয়েছে এগুলো হলো আলিফ ইয়া আলিফ তা অথবা আলিফ ইয়া তা, এগুলো হলো আয়াত। শব্দাবলী, কালেমাত, কথা বলি যেভাবে বলেন আল কোরআনে যা যা রয়েছে এগুলো হলো আয়াত। আর এছাড়াও আয়াত রয়েছে মহাজাগতিক, সূর্য চন্দ্র নক্ষত্র দিন রাত, এগুলো আয়াত, তায়ে মাফতুহাত খোলাতা। তাহলে আমাদের যে মহাজাগতিক আয়াত এবং আল কোরআন আয়াত একই আয়াত। অন্যদিকে দুনিয়ার যে সমস্ত পয়দা হয়, ফল ফলাদি যাবতীয় যা কিছু আছে এগুলো হলো তায়ে মারবুতাত আয়াত। এই আয়াতগুলো অন্য আঙ্গিকে বলা হচ্ছে। শুরুতেই আমরা সূরা বাকারা আয়াত 106, মা নানসাক মিন আয়াতিন, এর তায়ে মারবুতাত, এটা আল কোরআনের আয়াত নয়, মহাজাগতিক আয়াত নয়, তায়ে মারবুতাত পৃথিবীর যে আয়োজন। আল কোরআনের আয়াত এবং মহাজাগতিক আয়াত তায়ে মাফতুহাত, এই যে নৌকার মতো তা। আর দুনিয়ার যে আয়োজন আছে সেটা হলো তায়ে মারবুতাত, মা নানসাক মিন আয়াতিন, তায়ে মারবুতাত তা, এই আয়াত হলো পৃথিবীর আয়োজন। এগুলোকে রহিত করলে আর মুনসিহা ভুলে গেলে নাতি বে খায়রেন মিনহা, নিয়ে আসি এর চেয়ে ভালো কিছু, আর মিসলি হা অথবা অনুরূপ। তা দুনিয়ার যে আয়োজন তা রয়েছে, ফল ফুলাদি শাক সবজি, দেখবেন এগুলো একটা আয়াত। এগুলো আয়াতগুলো কি হয় যে এক সময় চেঞ্জ হয়ে যায়। পূর্বের যেই ফলমূল পৃথিবীতে যা ছিল আজকে বিভিন্ন বিজ্ঞানের উন্নতির মাধ্যমে এগুলো চেঞ্জ হয়ে আরো ভালো কিছু আয়াত আসছে। আমরা এখন যে সমস্ত ফলমূল খেয়ে থাকি তা আগের তুলনায় অন্য রকমের। আগে আমরা তরমুজ খেতাম, সে তরমুজে এখন যেভাবে বিচি রয়েছে ছোট ছোট, আগে ছিল বড় বড় বিচি, এবং এখন যেভাবে মিষ্টি এইভাবে মিষ্টি ছিল না। এবার বহু ফল রয়েছে যে আগের তুলনায় অনেক উন্নত, সেটাই বলা হয়েছে নাতি বি খায়রেন মিনহা আর মিসলিহা। মহান আল্লাহ আহকামুল হাকিমে নিয়ে আসেন অনুরূপ অথবা তার চেয়ে ভালো আয়াত। তো কিভাবে আয়াতকে আমরা কোন আয়াত মনে করছি? আল কোরআনের একটা আয়াত, আর একটা পৃথিবীর আয়োজনের আয়াত, আর একটা মহাজাগতিক আয়াত রয়েছে। এই যে তাইসিরুল কোরআন, ওনারা কিভাবে 91 পৃষ্ঠায় এই সমস্ত কথা বলে থাকেন যে আল কোরআনের রহিতকারী আয়াত, এই সূরা বাকারা আয়াত 106, সূরা হিজর আয়াত 39 এবং সূরা নাহল আয়াত 101। সূরা নাহল আয়াত 101টা আমরা দেখি, সেখানে কি রয়েছে। সূরা নাহল আয়াত 101, 101, ওয়া ইযা বাদদালনা আয়াতান মাকানি আয়াতিন, দুটাই মারবুতাতা সংযুক্ততা। এখানে দুইটা আয়াত রয়েছে।
ওয়াইজা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, তাহলে একটা মারবুতাত আয়াত আর একটা মারবুতাত আয়াত। পৃথিবীর যে আয়োজনের আয়াত রয়েছে, এক আয়াতের স্থলে একটা আয়াত যখন আমরা বদল করি, ওয়াল্লাহু আলামু বিমা ইউনজিলা, আর মহান আল্লাহ আহকামুল হাকিম, তিনি জানেন তিনি যা কি নাজিল করছেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারা বলে যে আপনি হলেন মুফতার, উদ্ভাবক। আসলে উদ্ভাবনকারী কি? মহান আল্লাহ আহকামুল হাকিম। তিনি আয়াতের বদলে আয়াত নিয়ে আসেন, এক ফলের বদলে এক ফল নিয়ে আসেন, একটা আয়োজনের সাথে বদল করে একটা আয়োজন নিয়ে আসেন। এখন যে পৃথিবীতে যে মোবাইল ফোন আছে, ট্রেন আছে, বিমান আছে, রকেট আছে, মিসাইল আছে, এগুলো কি আগে ছিল? আগে তরোয়াল এবং তীর-ধনুক নিয়ে যুদ্ধ করা হতো। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এক আয়াতের বদলে আরেক আয়াত নিয়ে আসেন। আগে তীর-ধনুক দিয়ে যুদ্ধ করা হতো, এখন মিসাইল দিয়ে যুদ্ধ করা হয়। এক আয়াতের সাথে আরেক আয়াত বদলানো হলো। ওয়াইজা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, আগে তীর-ধনুক যেভাবে যেত, এখন এভাবে রকেট যায়, মিসাইল যায়, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যায়। তো এগুলো হলো বদল হয়। ওয়াল্লাহু আলাম, তিনি জানেন, বিমা ইউনাজ্জিল, কি নাজিল হচ্ছে তিনি জানেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারা বলে যে আপনি আবিষ্কারক। বাল আকসারাহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না যে দুই আয়াতের পার্থক্যটা কি, তাই মারবুতাত আয়াত কি আর তাই মাফতুহাত আয়াত কি। অধিকাংশ মানুষ এগুলো বোঝে না। তাইসিরুল কোরআন নাম দিয়ে কোরআনের আয়াতকে রহিত করে, কি দুঃসাহস! এরা বোঝে না, জানে না, তাই এরা আল কোরআনের আয়াতকে রহিতকারী আয়াত বানায়। কিছু আয়াতকে রহিতকারী বলে, কিছু আয়াতকে রহিতকৃত মানে বাদ দিয়ে দেয়। মাআযাল্লাহ। পৃথিবী এই যে কিয়ামত তক এই যে তায়ে মারবুতাত আয়াত, এগুলো চেঞ্জ হবে। আর আল কোরআনে আয়াত কি চেঞ্জ হবে? আসুন আমরা দেখি। সূরা ইউনূস আয়াত 15 ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে তিলাওয়াত করা হয় আমার আয়াতসমূহ স্পষ্ট সহকারে, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাস করে না, তারা বলে আতি বিল কোরআন গায়রি হাযা, এই কোরআনকে বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আসুন, আও বাদদিলহু, অথবা বদলাই ফেলুন। কারণ যখনই আয়াত আনা হয়, আয়াতুনা বাইয়িনাত, আমার স্পষ্ট আয়াত যখন আনা হয় তখন তো পছন্দ হয় না। যারা রবের সাথে সাক্ষাতে বিশ্বাস করে না, তারা বলে এই আল কোরআন বাদ দিয়ে অন্য একটা আল কোরআন নিয়ে আসুন, অথবা এটাকে পরিবর্তন করুন, মানে আয়াতকে পরিবর্তন করুন। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আপনি বলুন যে আমার ইচ্ছা মতো, চাহিদা মতো, নাফসের যে চাহিদা সেই মতো পরিবর্তন করা এটা আমার কাজ নয়। মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার বার্তা বাহককে শিখিয়ে দিচ্ছেন যে আমার ইচ্ছা মতো আর নাফসের চাহিদা মতো এই যে আল্লাহর আয়াত, এটাকে পরিবর্তন করা আমার কাজ নয়। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, বরং আমার প্রতি যা ওয়াহি করা হয় সেটাই আমি ইত্তেবা করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবু ইয়াউমিন আযীম, আর আমি তো ভয় করি যদি আমি রবকে অস্বীকার করি সেই কঠিন আযাবের দিনে। তার বার্তাবাহক রাসূলের কাজ নয় যে আয়াতকে পরিবর্তন করা,
আল কোরআন থেকে কোনো আয়াতকে পরিবর্তন করা রাসূলের কাজ নয়, এবং মহান আল্লাহ আহকামুল হাকিমিন আয়াত তাই মাফতুহাত আয়াত কখনো পরিবর্তন করেন না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন দেখিয়েছেন সূরা বাকারা আয়াত 106 এবং সূরা নাহল আয়াত 101-এ যে আয়াত রয়েছে সেই আয়াত পরিবর্তনশীল। পৃথিবীর আয়োজনে আয়াত পরিবর্তনশীল। মহাজাগতিক যে আয়াত রয়েছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এগুলো পরিবর্তনশীল নয়। আল কোরআনের কোনো আয়াত পরিবর্তনশীল নয়, এখানে কোনো রহিতকারী আয়াত নেই। সূরা আনআমের 115 আয়াতে যেটা বলা হচ্ছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সত্য এবং ন্যায় বিচারে রবের কালিমাত পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার এই কালিমাত এর কোনো পরিবর্তন হয় না। ওয়া সামিউন আলিম, তিনি মহাশ্রোতা, মহাজ্ঞাতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তায়ে মারবুতাত আয়াত এবং তায়ে মাফতুহাত আয়াত পরিষ্কার করার চেষ্টা করলাম। এখানে কোনো আয়াত রহিতকারী বা রহিতকৃত হয়েছে কিনা দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই ভিডিও বিশ্লেষণাত্মক ভিডিও, তাই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের পরিবারের সদস্য। তাহলে এই সমস্ত ভিডিও শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিন, এটাও আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।